ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী আসেননি, অথচ অন্য অনেক জায়গায় গেছেন। না, আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজির আসতে হবে না এখানে। আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন, বিশ্বাস ছিল, ভরসা ছিল, মানুষের উপরে কোনো কথা নয়, তারা যা ভালো মনে করেছে রায় মাথা পেতে নিতে হয়। বনগাঁ লোকসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জেতার পর ধন্যবাদ জানালেন বনগাঁর মানুষ ও বিজেপি কর্মীদের, আর জনগণের রায়কে মাথা পেতে গ্রহণ করলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বনগাঁর জনসাধারণ, আমার কর্মীবৃন্দ যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রেজাল্টটা পাইয়েছে, সকলের জয়। সকলকে আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম, তাদের প্রতি তাদের ভালোবাসা, তাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যায়নি। আগে থেকে যে মার্জিন ছিল সেই মার্জিন কিছুটা কমেছে। জেতার মধ্যেও কি আফসোস আছে? কোনো আফসোস থাকতেই পারে না। মার্জিন কত? এখনো অবধি ৭২,০০০ আছে মার্জিন। শান্তনুবাবু, 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেটা সিএর আশ্বাসের উপর ছিল, এবার নাগরিকত্ব পেয়েছে মধ্য অধ্যুষিত বনগাঁয়, সেখানে মার্জিনটা কমলো, এটা কি কারণ? না, মার্জিন কমলো সেটার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল। 10,000-এ মার্জিন ছিল, সেখান থেকে 80,000-এ মার্জিন হয়েছে, এটাও তো ভাবতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপির যে ফল অনেক রাজ্যের জায়গায় দেখা যায়, সেক্ষেত্রে বিজেপির ফল আপেক্ষিকভাবে অনেকটা খারাপ, কারণ 18টা ছিল, সেখান থেকে 12তে চলে আসলো, তার মধ্যেও আপনার উইন। এবং দুইজন মন্ত্রী হেরেছেন ইতিমধ্যেই, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক হেরে গেছেন, সেখানে কি? আমার কোনো বক্তব্য নেই এটা নিয়ে। এই তো উপরতন নেতৃত্বরা ভাববেন, যারা ডিসিশন নিয়েছেন, যারা টিকিট দিয়েছেন, যারা ডিস্ট্রিবিউশন করেছেন, সব কিছু তারা বুঝবেন। আমার লোকসভা আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করেছি। তাদের টাফ ছিল ক্যাম্পেইনে প্রধানমন্ত্রী আসেননি, অথচ অন্য অনেক জায়গায় গেছেন। না, আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজির আসতে হবে না এখানে। আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন, বিশ্বাস ছিল, ভরসা ছিল, মানুষের উপরে কোনো কথা নয়, তারা যা ভালো মনে করেছে রায় মাথা পেতে নিতে হয়। 40,000 বেশি মার্জিন কমিয়ে দিয়েছে, নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে। এখনো তো পুরো কমপ্লিট হয়নি। না, হয়নি, সামান্য আছে, 2-3টে দেখা হোক কী আছে। নির্বাচনে আপনার জীবনে হার শব্দটা ছিল না? না, এটা তো থাকেই। ইন্ডিয়া টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে। হারজিত থাকবেই, এটা মেনে নিয়েই পথ চলা। এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে, অসুবিধা কিছু নেই। এইটা আলোচনা, এইটা তো এখনও আমরা পোস্টমর্টম করিনি, বসিনি, অতএব এইটুকু বলতে পারি সবাই ভালো কাজ করেছে, মানুষ রায় দিয়েছে অন্যদিকে, ঠিক আছে। 70,000-এর মতো মার্জিন হতেছে, গতবার যেটা ছিল 1,11,000-এর বেশি, প্রায় 40-এর কাছে মার্জিনটা নামিয়ে দিয়েছে মানুষ। ধন্যবাদ মানুষকে, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, আপনাদের মাধ্যমে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবার এই রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে, বনগাঁয় আমরা পারিনি, নিশ্চিত আগামী দিনে আমরা এখান থেকে উৎসাহিত হয়ে ঘুরে দাঁড়াবো।